আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চমৎকার একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে একটু নস্টালজিক করার জন্য। দেখুন তো এই ডিভাইসটা চিনতে পারেন কিনা, কারা কারা এই ডিভাইসটা ব্যবহার করেছিলেন বা এই হ্যান্ডসেটটা ব্যবহার করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জাস্ট একটু পাওয়ারটা অন করছি, দেখি চালু হয় কিনা এতদিন পর। ইয়েস, চালু হচ্ছে, তবে এর ব্যাটারি যেহেতু নষ্ট হয়ে গেছে আমি এই যে এক্সট্রা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে রান করছি। রান করলে বুঝতে পারবেন যে এটা আসলে কি হ্যান্ডসেট ছিল এবং কোন অপারেটরের ছিল। আশা করছি যারা এই হ্যান্ডসেটটা ব্যবহার করেছেন অবশ্যই কিন্তু সঠিক উত্তর দেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সার্চিং লেখা আছে, আমি যদি এখানে মেনুতে চাপ দেই এখন কিন্তু রান হয় না এখনও পর্যন্ত, কারণ এর যে সিম কার্ড, এটা মূলত সিম কার্ড না, ইউআইএম লেখা আছে। এটাকে আমরা বলতাম সিডিএমএ টেকনোলজি, রিম কার্ড বলতাম খুব সম্ভবত, ঠিক আছে। তো সিডিএমএ টেকনোলজি একমাত্র বাংলাদেশে একটা অপারেটর ছিল, এখন কিন্তু সেটা নাই। এখনই সেই অপারেটরের নাম কিন্তু এখানে চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারা কারা নস্টালজিক হয়ে গেলেন একটু কমেন্টে জানাবেন কেমন। এই হ্যান্ডসেটটা আমার কাছে এখনও পর্যন্ত আছে, আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। এর বয়স তো আনুমানিক কত বছর হবে, ধরুন প্রায় 15 বছরের বেশি হবে। আমার এক্সাক্ট আসলে সালটা মনে নেই। সেই সময় সিটি সেল চালিয়েছি, 2005 সালের ঘটনা খুব সম্ভবত। 20 বছর তো হবে, এটা 18 থেকে 20 বছর বয়স হবে এই হ্যান্ডসেটটার, ঠিক আছে। যে মেনুতে যাচ্ছি, মেনুতে যাওয়ার পরে যে মেসেজ, তারপরে ফোন বুক, তারপরে কল হিস্টোরি, তারপরে এক্সট্রা, তারপরে সাউন্ডে যাওয়া যাচ্ছে না, সাউন্ডে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি বা সাইড থেকে লোড নিতে পারছে না খুব সম্ভবত। এই যে ফ্রিডম দেখেন, মেসেজ, ফোন বুক। তো আপনারা কে কে এই ডিভাইসটা চালিয়েছেন একটু জানাবেন, ঠিক আছে। সাউন্ড, ওয়াও, সেটিংস তাই না। আমি আসলে দীর্ঘদিন পর আমি আমার স্টোর রুমে এসে এই হ্যান্ডসেটটা খুঁজে পেয়েছি, তো ভাবলাম যে এটা কি আসলে চালু করা যায় কিনা। এই জন্য আমার যে পাওয়ার সাপ্লাই আছে এখানে, সেই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটা চালু করলাম। আর আপনাদের সাথে সেই অনুভূতিটা শেয়ার করছি, কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই হ্যান্ডসেট চালিয়েছেন এবং খুব ভালো নেটওয়ার্ক পেত, অনেক সুন্দর কিন্তু কথা শোনা যেত, ক্রিস্টাল ক্লিয়ার ছিল, তাই না। এত স্ট্রং নেটওয়ার্ক ছিল, কিন্তু এখন বর্তমানে এই হ্যান্ডসেটটাও নাই, কিংবা এই অপারেটরটাও কিন্তু এখন নাই। বাংলাদেশে সিটিসেল বন্ধ, আপনারা জানেন। তো যদি ভবিষ্যতে সিটিসেল আসে আবার, তাহলে কেমন হতে পারে একটু কমেন্টে জানাবেন কিন্তু, কারণ এর সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। আশা করছি আপনাদেরও কিন্তু অনেক আবেগ জড়িয়ে আছে, তাই না। এই যে সেটিংসে যদি যাই, ডিসপ্লে সেটিং, টাইম সেটিং, কল সেটিং, ফোন সেটিং, সিকিউরিটি সেটিং, অটো কি গার্ড, তারপরে ফ্যাক্টরি রিসেট, প্রাইভেসি, ডিসপ্লে সেটিংসে কি আছে, ব্যাকলাইট আছে, কন্ট্রাস্ট আছে, এই যে ব্যানার, পেছনে যে ব্যানারটা থাকে না লেখা, সম্ভবত অ্যানিমেশন আছে, ব্যাকলাইট, এগুলো কিন্তু এখানে সেটিংস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যানিমেশনের মধ্যে কি আছে, পাওয়ার আপে কোন অ্যানিমেশনটা আছে, যে অ্যানিমেশন 2 আছে, যেটা চালু হওয়ার সময়। তারপর পাওয়ার অফ হওয়ার সময় যে অ্যানিমেশনটা, এটা হচ্ছে অ্যানিমেশন 2, একই অ্যানিমেশনে দেওয়া আছে। ওকে, এটা পাওয়ার অফ করেও দেখাবো আপনাদেরকে। এই যে ব্যাকলাইট, তারপরে কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট আপ ডাউন করা যায়, এই যে দেখুন কন্ট্রাস্ট আপ ডাউন করা যায়। তারপর ব্যাক করছি, ব্যানারে এই যে অন লেখা, অন আছে, যেটা হচ্ছে নাম, নিজের নামও দেওয়া যায়, সেগুলো কিন্তু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো এই হ্যান্ডসেটটি যে আমি একটু সাউন্ডে যাচ্ছি, কিন্তু সাউন্ডে গেলে না বন্ধ হয়ে যাচ্ছে, সাথে সাথে বন্ধ হচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিবেন। যে আমি সাউন্ডে শেয়ার করে চাপ দিলাম, রিংটোন টাইপ, রিংটোন দেখি তো এই যে বন্ধ হয়ে যাচ্ছে, লোড নিতে পারছে না। তো যাই হোক, আপনারা অবশ্যই স্মৃতিচারণ করবেন, আর ভিডিওটা ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করে দিবেন, যেহেতু একটা আনকমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন অলরেডি চালু হচ্ছে। ওকে, তো যাই হোক, একটু বেশি বেশি শেয়ার করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।